সকাল থেকে রাজধানীতে থেমে থেমে হলেও দুপুরের পর থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস বলছে রাতেও অব্যাহত থাকতে পারে এই বৃষ্টি। এদিকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে রাজধানী জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সাথে পাইকপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, মিরপুরে জলাবদ্ধতা ও বৃষ্টির পর কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং এলাকাবাসীর কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে বিস্তারিত জানাবেন। বুসরা, ধন্যবাদ। আমরা দেখছি যে দুপুরের পর থেকে রাজধানীতে ভারী বৃষ্টি, কখনো টানা বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, কখনো থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং এই যে কয়েক ঘন্টার বৃষ্টির পরে কিন্তু মিরপুরে যে ধরনের আসলে চিত্র দেখা যায় যে পুরো হাঁটির সমান পানি জমে যায়। যদিও আমরা দেখেছি 5টা-6টার সময় হাঁটুর সমান পানি ছিল, এখন কিছুটা পানি কমেছে, তবে বেশিরভাগ এলাকাতেই কিন্তু হাঁটুর সমান পানি রয়েছে এবং আমরা দেখি যে পরিমাণ যে মানুষের যে ধরনের দুর্ভোগ আসলে এই জলাবদ্ধতার কারণে, বিশেষ করে 5টা-6টার পরে অফিসগামী যে সকল মানুষজনরা অফিস থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এবং একই সাথে আমরা দেখেছি স্কুল থেকে বাসার ফেরার উদ্দেশ্যে যে সকল শিক্ষার্থীরাও তারাও একই সাথে ভিজে এবং একই সাথে যে সকল সাধারণ মানুষজন আছে সবাই আসলে চরম দুর্ভোগে পড়েছেন এবং কিছু গাড়ি কিন্তু আসলে বৃষ্টিতে ভেজার কারণে কিন্তু বিকল হয়ে কিন্তু রাস্তার মাঝখানে অনেক গাড়ি আমরা দেখেছি, সেক্ষেত্রে অটোরিকশা দেখেছি আর বাসও দেখেছি যে তারা কিন্তু রাস্তায় কিন্তু থেমে আছে। এবং আরো যদি বলি, এখানকার সাধারণ মানুষের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারা বলেছে যে মিরপুরে তাদের যে অভিযোগ বলা ঠিক হবে না, তারা আসলে অনেকটা ক্ষোভের সুরে বলছিল যে মিরপুরে কিছুটা বৃষ্টির পরে এই ধরনের যে জলাবদ্ধতা তৈরি হয় এটা আসলে দীর্ঘ বছরের একটা আসলে চিত্র। তারা বলছে যে শুধুমাত্র সমন্বয়হীনতার জন্য এই ধরনের আসলে জলাবদ্ধতা তৈরি হয়। তাদের যে প্রত্যাশা, আমরা জিজ্ঞাসা করেছি আপনাদের প্রত্যাশার জায়গাটা কি, তারা বলেছে যে বর্ষা মৌসুমের আগে যাতে এই ধরনের সিটি কর্পোরেশন থেকে যে ধরনের রাস্তা খোঁড়াখুড়ি কার্যক্রম চলে সে ধরনের কার্যক্রম যাতে বর্ষা মৌসুমের আগেই শেষ হয়ে যায় এবং একই সাথে এখানকার যে রাস্তা সংশ্লিষ্ট যে সকল সরকারি কর্তৃপক্ষ আছে, বিশেষ করে সিটি কর্পোরেশন থেকে শুরু করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে শুরু করে এবং এখানে স্থানীয় প্রশাসন যারা আছে তারা বলছে যে এখানকার তারা যাতে সমন্বয় করে এই রাস্তার কাজগুলো যাতে করে, যাতে দীর্ঘমেয়াদী যে তাদের যে সারা বছরই এই ধরনের যে জলাবদ্ধতার যাতে চিত্র আমরা দেখতে পাই সেটা থেকে যাতে তারা এই ভোগান্তি থেকে যাতে তারা রেহাই পায়। এই ছিল আমার কাছে গাজীপাড়া। শাহরিয়ার ইমতিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।